Assalamu alaikum everyone, welcome to my channel Cooking by Nimu's Mom. In this video, I will show you my mom's special Shami Kabab recipe. Shami Kabab বানানোর জন্য আমি এখানে বুটের ডাল নিয়ে নিচ্ছি হাফ কাপ। আমি এখানে বুটের ডাল আগের দিন রাতে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ মুরগির মাংস, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 6টি এলাচ, 2টি দারচিনি, 2টি তেজপাতা, 5টি লবঙ্গ এবং 1টি কালো এলাচ দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 9টি শুকনা মরিচ। এবার পরিমাণ মতো পানি দিয়ে বুটের ডাল আর মাংসটি রান্না করে নিব। এবার একটু ঢাকনের সাহায্যে আমি ঢেকে দিচ্ছি। আমার বুটের ডাল আর মাংসটি সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পানি শুকিয়ে একদম সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এই সেদ্ধ করা মাংস আর বুটের ডাল ব্লেন্ডারে বিট করে নিয়েছি। আপনারা চাইলে পাটাতেও পিষে নিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1/3 কাপ কাঁচামরিচ কুচি, হাফ কাপ ধনিয়া পাতা কুচি, হাফ কাপ বিস্কুটের গুঁড়া এবং তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ ঘি এবং সাথে আরও দিয়ে দিচ্ছি 3টি ডিম। প্রথম অবস্থায় আমি এখানে 2টি ডিম দিয়ে মাখিয়ে নিয়েছিলাম কাবাবটি। পরবর্তীতে আমার কাবাবের মাংসটি শক্ত হওয়ায় আমি আরেকটি ডিম দিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আরেকটি ডিম দিয়ে আবার পুনরায় মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেলে এবার ছোট ছোট করে গোল করে কাবাবটি তৈরি করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাবাবটি তৈরি করছি। এভাবেই আমি সবগুলো কাবাব তৈরি করে নিব। আমার সবগুলো কাবাব তৈরি করা হয়ে গিয়েছে। এবার একটি ফ্রাই প্যানে আমি আগে থেকেই তেল গরম করে নিয়েছিলাম। এবার কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আমার কাবাবগুলি হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি এগুলো উল্টে দিব। আমি খুব আস্তে কাজটি করছি যাতে আমার কাবাবগুলো ভেঙে না যায়। আমার কাবাবগুলি এপিট-ওপিট করে সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার শামি কাবাবগুলি কত সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।